বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে যারা অমুসলিম রয়েছে আবহমান কাল থেকে এক মায়ের থেকে তারা জবাব সন্তানের মতো আমরা বসবাস করে আছি। মাঝে মধ্যে কিছু রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কতিপয় ব্যক্তিবর্গ আমার দেশের এই সংখ্যা সংখ্যক অমুসলিম যারা আছে তাদের মন্ত্রীগুলোতে হামলা করে হুমকি মাঝে মাঝে তাদের বাড়িঘর শুরু করে আগুন পানি দিয়ে ওলা পানিতে মাছ শিকার করার মাধ্যমে তারা বারবার ক্ষমতায় যাওয়ার জন্য অপচেষ্টা চালিয়ে সবাই দিচ্ছেন। আর ওই আমার কথা হচ্ছে কোরআন সবাই যদি মেনে চলি দুনিয়ার শান্তি সবাই বলতে টাকা দেওয়া যদি শুয়ে যাবে অনুষ্ঠিত ভালো থাকবে যারা জ্ঞান পাবি কিংবা যারা ইসলাম সম্বন্ধে প্রভাব তারাই কেন বলতে পারে ইসলাম ক্ষমতায় গেলে অমুসলিমের নিরাপত্তাহীন হবে কিংবা তাদের উপর অত্যাচার করা হবে। বরং ইসলাম যত ক্ষমতাহীন হবে তত বেশি মানুষের অধিকার, নারীদের অধিকার, শিশুদের অধিকার, অমুসলিমদের অধিকার তারা করবে। আমাদের প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত একটা কথা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি এই নির্বাচন হয়ে গেল কেন চব্বিশ দেশে বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে মদিনার সনদে দেশ যাবো কোথাও থেকে যেন করেছে মদিনার সনদ উল্লেখ রেখেছে সব মানুষ ধর্মের মানুষের সমান অধিকার করতে আসছে এগুলো কোনো ক্ষতি করবে না। আক্রমণ করতে পারে সবাই সমানভাবে প্রতিরোধ করতে জায়গাটা মদিনার জায়গা 47টি শব্দে বিশ্বের প্রথম সংবিধান বিরোধী করে মদিনার সনদ করেছিলেন। প্রত্যেকে শুনে শুনে মাশাআল্লাহ তিনি এই ধর্মের একটা ব্যবসা শুরু করে দিলেন। এখন আস্তে করে বলুন আমরা মদিনার সনদে দেশ চালাবো। দিনের ভোট রাতে গিয়ে তিনি ক্ষমতায় আসলেন যেভাবে পরে দেখলাম দেশটার মদিনার সনদে চলে না, দেশ মোদির সনদে চালান শুরু হয়ে গেছে। ঠিক না বলে আজ তাই মানবতার কল্যাণে বিশাল আয়োজন। আমি প্রাণ খোলা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় ময়মনসিংহবাসীকে যারা এই মোমেন শাহীদে এত বড় আয়োজন করেছেন, কষ্ট করে আপনারা এসেছেন। আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, শুকরিয়া থাকলো আল ইসলাম ট্রাস্টের আয়োজক ভাইদের প্রতি। আল্লাহ তাদের সম্মানিত করুন। আমার মতো একজন ছোট্ট গোলামকে, আল্লাহর ছোট্ট এক গোলামকে বিশাল মাহফিলে মেহমান করে সম্মানিত করেছে।